হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের দিন আপনারা দেখতেই পারছেন কীরকম দিন। তো এরকম দিনে আমাদের প্রয়োজন হয় রুম হিটারের। তো আজকে আমরা দেখব ইস্টম্যান 1 kVA এমপিপিটি সোলার ইনভার্টারের উপরে আমাদের 800 ওয়াটের রুম হিটারগুলো চালাতে পারবো কি পারবো না। তো আজকে আমরা আপনাদেরকে রুম হিটার চালিয়ে দেখাবো। আমরা এখানে কোনো রকম লাইনের সাহায্য নেব না, সরাসরি ইনভার্টারের উপরে দেখব লোড দিয়ে। এবং এরকম দিনে 550 ওয়াট সোলারের পারফরমেন্স আপনাদেরকে দেখাবো। ইস্টম্যান কোম্পানির 550 ওয়াটের প্লেট। আমাদের প্লেটটা থাকবে মনোহাফ কাট বাইফেসিয়াল প্লেট আমরা কালকে ক্লিন করে নিয়েছি, অর্থাৎ প্লেট আমাদের পুরো পরিষ্কার। এরকম দিনে দেখব 550 ওয়াট প্লেটের পারফরমেন্স কীরকম আসে, কত অ্যাম্পিয়ার আসে আমাদের সোলার থেকে। এবং আমরা রুম হিটার অন করে দেখব আমাদের ইনভার্টারে কত পার্সেন্ট লোড আসে। আমরা ইনভার্টারের উপরে রুম হিটারগুলো চালাতে পারবো কি পারবো না। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। একই সঙ্গে আমরা দেখব ইনভার্টারের ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট খরচ করে। তো বন্ধুরা, আমরা দেখব একটি রড ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট খরচ করে এবং দুইটি রড কত অ্যাম্পিয়ার খরচ করে একসঙ্গে অন থাকলে। কোম্পানি ক্লেম করে আমাদের ওনার হিটার একটি রড 400 ওয়াট, অর্থাৎ দুইটি রড রয়েছে, দুইটি রড মিলে 800 ওয়াট। আমাদের কোম্পানি হিসাবে আমরা দেখব কত পার্সেন্ট লোড আমাদের ইনভার্টারের উপরে আসে। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এরকম দিনে আমাদের রাত্রেবেলা ওরকম লোড থাকে না, ফ্যান নাই, রাত্রেবেলা মোটরের প্রয়োজন হয় না। এরকম দিনে তো আমাদের লাইনের প্রয়োজন হবেই, যাদের ছোটো সিস্টেম, অর্থাৎ 500 থেকে 1 কিলোওয়াটের সিস্টেম। এই মুহূর্তে আমাদের কাছে 550 ওয়াটের প্লেট আমরা যেরকম দেখতেছি, এই মুহূর্তে একটি প্লেট দিয়ে আমাদের প্রয়োজন মিটবে না। আমাদের দুইটি প্লেট হলে আমরা দেখব, আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব যে প্রয়োজন পড়ে কি পড়ে না। তো এই মুহূর্তে আমাদের লাইনের প্রয়োজন পড়ে এবং যাদের রাত্রেবেলা রুম হিটারের প্রয়োজন হয়, রাত্রেবেলা লাইনের সমস্যা থাকে, তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক প্রয়োজনীয়। তারা এই ইনভার্টারটির উপরে রুম হিটার চালাতে পারবে কি পারবে না। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে ইনভার্টারের সামনে নিয়ে যাই, গিয়ে দেখাই আপনাদেরকে লোড অন করে। ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, আমরা এখানে দুইটা রুম হিটারের রড নিয়েছি। আমাদের ইনভার্টারে আমরা দেখব লোড নিতে পারে কি পারে না। আমরা এখানে দুইটা প্লাগের বোর্ড রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্লাগটা আমরা এখানে ইনভার্টারে সংযোগ করে রেখেছি। আপনাদেরকে ফার্স্ট একটা রড অন করে দেখাবো। দেখেন, আমাদের এই সাইডে যেটা রড রয়েছে, এটা এখন আমাদের অন হয়ে গেছে। আপনাদেরকে ইনভার্টারের ডিসপ্লেতে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কত পার্সেন্ট লোড শো করতেছে আমাদের ইনভার্টার। আপনারা দেখেন, এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো রকম মেন্স ইনপুট করা নাই। দেখেন, হাইব্রিড অ্যান্ড হোয়াইট, ব্যাটারি মোড টিউবুলার, ব্যাটারি 12.6 এবং চার্জিং কারেন্ট 00, পিভি ভোল্ট 44 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, গ্রিড ভোল্টেজ 00, গ্রিড ফ্রিকোয়েন্সি 0, আউটপুট ভোল্টেজ দেখতেছেন 226। এখানে লোড দেখেন 33% লোড।
এখন আমাদের একটি হিটিং রড অন করা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আরেকটি হিটিং রড অন করব, করে দেখব কত পার্সেন্ট লোড আসে আমাদের ইনভার্টারের উপরে। এবং একই সঙ্গে আমরা দেখব ইনভার্টারের কুলিং ফ্যান অন হয় কি হয় না, দুইটার আমরা দেখব। এখানে এই হিটিং রডটি এটা আমাদের অনেক তাড়াতাড়ি হিট হয়, তো এটা আমরা অন করব এখন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবার প্রথম ইনভার্টারে যেটা কুলিং ফ্যান রয়েছে, সামনে শুনতেই পাচ্ছেন আপনারা, অন হয়ে গেছে। তো কিছু কিছু ইউটিউবার বলে যে লোড যখন চলে ইনভার্টারে কুলিং ফ্যান চলে না, তো এটা ভুল। কারণ যখন লোড মেশিনের উপরে লোড বেশি আসে তখন মেশিনের পিসিবি বোর্ড হিট হয়, যার কারণে আমাদের কুলিং ফ্যান অন হয়ে যায়। তো আপনারা হয়তো ভাবতেছেন এখন লাইন আসছে, চার্জিং করতেছে, যার কারণে কুলিং ফ্যান অন হয়েছে। আপনাদেরকে দেখাই, দেখেন চার্জিং কারেন্ট 00, 12.1 ভোল্ট, পিভি ভোল্টেজ 44, কারেন্ট আসতেছে 1.3, গ্রিড ভোল্টেজ 00 আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রিড ফ্রিকোয়েন্সি 0 এবং আউটপুট ভোল্টেজ রয়েছে আমাদের 224 ওয়াট, আসতেছে 49 ওয়াট। 79% লোড আমাদের মেশিনের উপরে চলতেছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন। এগুলো আমাদের ইউনিট জেনারেশন হয়েছে সোলার থেকে। ব্যাকআপ মোড অন, গ্রিড অ্যাবসেন্ট, আমাদের এই মুহূর্তে লাইন অন নাই। তো মূলত আমাদের এই দুইটা হিটার 800 ওয়াটের হয়, 800 ওয়াট কোম্পানি বলে থাকে, 800 ওয়াট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমাদের রুম হিটার কিন্তু অনেক সহজেই আমাদের অন করতে পারছে কোনো সমস্যা ছাড়াই। 78% লোড 1% কমে আসলো এখন। টোটাল পাওয়ার জেনারেশন 170 ইউনিট, 170 ইউনিট আমাদের জেনারেশন হয়ে আছে। ব্যাকআপ মোড অন, গ্রিড অ্যাবসেন্ট, মোড হাইব্রিড অ্যান্ড হোয়াইট, ব্যাটারি মোড টিউবুলার, দেখেন ব্যাটারি ভোল্ট 12, চার্জিং কারেন্ট 00 হয়েছে, পিভি ভোল্টেজ 42, 1.9 অ্যাম্পিয়ার, গ্রিড ভোল্টেজ রয়েছে 00, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যদি আমরা এখানে মেইনস অফ করি তাহলে দেখবেন সরাসরি আমাদের যেটা হিটিং রড রয়েছে অফ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। হিটিং রড অন ছিল, এখন অফ হয়ে গেছে এবং কুলিং ফ্যানও আমাদের অফ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে দেখাই ব্যাটারি ভোল্ট কত রয়েছে, দেখেন পিভি পাওয়ার 79 ওয়াট, লোড 00, টোটাল পাওয়ার জেনারেশন দেখাচ্ছে এই মুহূর্তে। ব্যাকআপ মোড অফ, গ্রিড অ্যাবসেন্ট, মেইনস ডিসকানেক্ট রয়েছে, হাইব্রিড অ্যান্ড হোয়াইট, ব্যাটারি মোড টিউবুলার, 5.7 অ্যাম্পিয়ার কিন্তু ব্যাটারি চার্জ করতেছে এই মুহূর্তে। দেখেন আউটপুট ভোল্টেজ 00, পিভি পাওয়ার 75 ওয়াট, লোড 00%, টোটাল জেনারেশন দেখাচ্ছে। ব্যাটারি মোড টিউবুলার, দেখেন ব্যাটারি ভোল্ট রয়েছে 12.6, 6.1 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ করতেছে, পিভি থেকে আসছে 1.8। পিভি ভোল্টেজটা আপনারা দেখেন কত আসছে, পিভি ওয়াট আসছে 73 ওয়াট। তো বন্ধুরা আবারও আপনাদেরকে অন করে দেখাবো,
দেখেন এখানে অন করার সঙ্গে সঙ্গে আমাদের হিটিং রড অন হয়ে যাবে, দেখতেছেন, এবং সঙ্গে সঙ্গে আমাদের কুলিং ফ্যানটা অন হয়ে গেছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা এখানে দেখেন প্লাগটা কীভাবে নিয়ে এসেছি। এখানে এটা আমার প্লাগের তার, এখানেও কিছুটা বাড়তি তার রয়েছে, যার কারণে আমরা এখানে রেখে দিয়েছি। আমরা যদি একটি সুইচ অফ করে দিই, অর্থাৎ রড বন্ধ করে দিই, তাহলে দেখবো আমাদের কুলিং ফ্যান অফ হয় কি হয় না। দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কুলিং ফ্যান বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে কোনো সাউন্ড নাই। আবার অন করব, এখনও অন হয় নাই, তবে অনেক তাড়াতাড়ি হয়তো অন হয়ে যাবে। দেখি কতক্ষণ সময় লাগে। আপনারা যারা চালাতে চান আপনারা অনেক সহজে চালাতে পারেন, কোনো সমস্যা নেই। ইনভার্টার লোড নিতে পারবে, ইনভার্টারের ক্ষতি হবে না। এখন দুইটাই কিন্তু আমাদের হিট করতেছে। এটার আলোটা বেশি এই সাইডের এবং ওইটার আলো কম, কিন্তু দুইটার হিট কিন্তু সেমই হবে। এটা তাড়াতাড়ি হিট হয়, এটা অল্প হিট দিতে সময় লাগে। আপনাদেরকে এই সাইডটা বন্ধ করে দেখাবো। দেখেন ওইটা হিট কিন্তু হয়েছে। তো দেখেন আমরা এখন ইনভার্টারের যেটা বোর্ড হিট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কুলিং ফ্যান চলতেছে। আপনারা খেয়াল করুন, দেখতে পাচ্ছেন। আমরা এখানে কোনো রকম মিথ্যা কথা বলিনি আপনাদেরকে। যা যা এখানে চলতেছে আপনাদের সামনেই। লোড আবারও যদি আপনাদেরকে দেখাই, 78% লোড ইনভার্টারের উপরে রয়েছে। যদি আমরা এই সাইডটা দেখি ওয়াট, এটা দেখবো কত পার্সেন্ট লোড আসে। তো আমরা এই সাইডটা অফ করে রাখবো। ওইটা অফ করার সঙ্গে সঙ্গে কুলিং ফ্যান অফ হয়ে গেছে এবং দেখবো কত পার্সেন্ট লোড চলতেছে আমাদের ইনভার্টারে। দেখেন আউটপুট ভোল্টেজ আসছে, লোড আসতেছে 41% লোড। তো এইখানে এইটা যে রড, এই সাইডে রডটি আছে, কিছুটা কারেন্ট ওয়াট বেশি এটার, এবং এটা কিছুটা ওয়াট কম আছে। তো এটা এখন এইটা বন্ধ করব এবং ওইটা চালু করব, দেখবো ওইটাতে কত ওয়াট লোড আসে। এখন আমরা এটা চালু করছি, দেখেন এখন লোড দেখবো কত আসতেছে। এখানে আমাদের কোনো রুমের কোনো লোড নাই, শুধু এই দুইটার লোড দেখব। (33% লোড এই মুহূর্তে। এবং এখন আপনাদেরকে দেখাবো দুইটা রড একসঙ্গে অন করে ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট খরচ করে। সঙ্গে আমরা সোলারটি অফ করে রাখবো, মেইনস অফ আছে, সোলার আমরা এখান থেকে অফ করে রাখবো, সোলার অফ। এবং এখন আমরা দুইটা রড অন করব। তো বন্ধুরা আমরা দুইটা অন করেছি এবং কুলিং ফ্যান চলতেছে। এখন আমরা দেখব ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতেছে আমাদের দুইটা রড, কত অ্যাম্পিয়ার কারেন্ট খরচ করতেছে। আমরা এখানে লাগাবো ক্ল্যাম্পিংটার, দেখব। তো বন্ধুরা এখানে দেখেন, এখানে আমাদের 4212 এরকম নিতেছে, 41 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার এরকম আসতেছে আমাদের, 41.8 অ্যাম্পিয়ার। তো আমরা একটা অফ করব, করে দেখব কত অ্যাম্পিয়ার নেয়। 22.8 অ্যাম্পিয়ার আমাদের এই সাইডেরটা। এবং এখন এটা বন্ধ করব, করে দেখব। এই মুহূর্তে আমাদের 0.9 অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে নিচ্ছে, এখন কোনো লোড নাই।
এবং এখন আমরা এই সাইডেরটা অন করব, করে দেখব কত আসে। আমরা এখন এইটা অন করে রেখেছি। তো আমাদের এটা 18.5 অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে নিচ্ছি। এখন দেখতেই পারছেন। আবারও আমরা দুইটা চালু করব একসঙ্গে। দেখেন কুলিং ফ্যান চালু, 42 অ্যাম্পিয়ার নিচ্ছে এখন ব্যাটারি থেকে। আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে কোনো রকম আমরা এডিট করি নাই। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, ভিডিওটি একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন।